ওম সাইরাম। বাবার কৃপায় আশা করি সকলেই ভালো আছেন। সাই বাবা, যিনি হলেন ভক্ত কাম কল্পতরু, ভক্তের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা অবলীলায় যিনি পূরণ করে থাকেন। কত ভক্তের কত ইচ্ছা কত কামনা তিনি নিমেষেই পূরণ করেছেন। আবার কারো কারো কোনো ইচ্ছা তিনি পূরণও করেননি বা করেন না। আমরা সাধারণ জীব, খোলা চোখে আমাদের জন্য কি ভালো কি মন্দ আমরা ঠিক বুঝে উঠতে পারি না। পেলে বলি এই ভগবান খুব ভালো, না পেলেই বলি এই ভগবানের দ্বারা কিচ্ছু হয় না, ওই ভগবানের কাছে যাই। কিন্তু যেই ভগবানের কাছেই যান না কেন, ভগবান আমাদের মর্তের ভগবান, অর্থাৎ আমাদের মা বাবারই মতন। মা বাবা আমাদের অন্ধ স্নেহ করেন, অন্ধের মতো ভালোবাসেন। আমরা যা চাই যখন চাই নিজেদের সাধ্য মতো নিজেদের ক্ষমতা মতো আমাদের হাতে ঠিক তুলে দেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্র থেকে যায় যখন আমাদের বাবা মা আমাদের ইচ্ছে পূরণ করেন না। তার জন্য আমাদের খুব কষ্ট হয়, দুঃখ হয়, রাগ হয়, অভিমান হয়। আমরাও বলি অমুকের বাবা মা বেশি ভালো, অমুকের সব কথাই শোনে। কিন্তু আমাদের বাবা মাও সব থেকে ভালো, আমাদের সব কথা শোনেন। কিন্তু যেটা আমাদের জন্য ক্ষতিকারক, যেটা খেলে বা যেটা পেলে আমাদের ক্ষতি হতে পারে, আমাদের ভালোর জন্যই বাবা মা আমাদের হাতে সেটা তুলে দেন না। ঠিক একই রকমভাবে সাই বাবা ভক্তের কল্যাণের জন্য কিছু কিছু ক্ষেত্রে এত কঠোর হয়ে যান যে আমরা ভক্তরা তা বুঝতেই পারি না, বাবাকে দোষারোপ করে ফেলি। এই ঘটনার উপর ভিত্তি করে আজকে আপনাদের বাবার কিছু গল্প শোনাবো, যেখানে বাবা ভক্তবাঞ্ছা কল্পতরুর মতো ভক্তের ইচ্ছা অবলীলায় পূরণ করেছেন। আবার কোনো ভক্তের ইচ্ছা তিনি পূরণই করেননি। কেন করেননি তার উত্তর বাবা জানেন। হয়তো এটার মধ্যেই তার মঙ্গল লুকিয়েছিল। বাবার এই দুই রূপের লীলা আজকে আপনাদের শোনাবো। এই লীলাটি আমি শ্রী সাই সচ্চরিত্র থেকে আপনাদের জন্য তুলে ধরছি। প্রথম লীলাটি বাবা করেন ক্যাপ্টেন হার্টের সঙ্গে। ক্যাপ্টেন হার্টে বাবার এক পরম ভক্ত ছিলেন, থাকতেন বিকানিরে। একবার স্বপ্নে বাবা ওকে জিজ্ঞাসা করেন, তুমি কি আমায় ভুলে গেছো? শ্রী হাটে তাঁর স্ত্রী চরণ ধরে বলেন, ছেলে নিজের মাকে ভুলে বেঁচে থাকতে পারে কি বাবা? এই বলে শ্রী হাটে তাড়াতাড়ি বাগানে গিয়ে কিছু শিম ভেঙে নিয়ে আসেন। একটা থালায় নৈবেদ্য সাজিয়ে তাতে দক্ষিণা রেখে বাবাকে অর্পণ করতে যাবেন। এমন সময় ওর ঘুম ভেঙে যায়। উনি বুঝতে পারেন না যে সেটা শুধুমাত্র একটা স্বপ্ন ছিল। কিন্তু যে সব বস্তুগুলি উনি স্বপ্নে দেখেছিলেন সেগুলি বাবার কাছে শিরডিতে পাঠাবেন বলে তিনি মনস্থির করেন। কিছুদিন পর উনি গোয়ালিয়র যান এবং সেখান থেকে নিজের এক বন্ধুকে 12 টাকা মানি অর্ডার পাঠিয়ে চিঠিতে লিখে পাঠান, 2 টাকার সিধে সামগ্রী এবং শিম ইত্যাদি কিনে ও 10 টাকা দক্ষিণা রেখে আমার হয়ে বাবাকে নিবেদন করো। ওর বন্ধু সবই জোগাড় করে নেন, কিন্তু শিম পেতে খুবই অসুবিধে হয়। এমন সময় উনি এক মহিলাকে মাথায় একটা টুকরি নিয়ে যেতে দেখেন। উনি এই দেখে খুবই অবাক ও আশ্চর্য হয়ে যান যে ওই টুকরিতে শুধু শিমই ছিল। তখন শিম কিনে সব জিনিসগুলি নিয়ে মসজিদে গিয়ে শ্রী হাটের পাঠানো নৈবেদ্য বাবাকে অর্পণ করেন।
পরের দিন শ্রী নিমনকর তাই দিয়ে ভাত ও শিমের তরকারি বানিয়ে বাবাকে খেতে দেন। সবার খুব আশ্চর্য লাগে যে বাবা সেদিন শুধু শিমই খেলেন এবং অন্য জিনিস স্পর্শও করলেন না। ওর বন্ধুর কাছে এই খবর পেয়ে শ্রীহাটে গদগদ হয়ে ওঠেন এবং অগাধ আনন্দে মন ভরে ওঠে। বাবা আবার এই ক্যাপ্টেন হার্টের সঙ্গে আরও একটি লীলা করেন, পবিত্র টাকার লীলা। একসময় ক্যাপ্টেন হার্টের মনে হয় যে একটা টাকা বাবার পবিত্র করকমলে স্পর্শ করিয়ে নিজের বাড়িতে অবশ্যই রাখা উচিত। শিরডি যাবেন এমন এক বন্ধুর সাথে ওর হঠাৎ দেখা হয়। সে বন্ধুটিকে নিজের ইচ্ছাটি জানিয়ে শ্রীহাটে তাকে একটা টাকা দেন। শিরডি পৌঁছে বন্ধুটি বাবাকে প্রণাম করার পর দক্ষিণা দেন। বাবা সেটি তক্ষুনি পকেটে রেখে নেন। এরপর উনি ক্যাপ্টেন হার্টের টাকাটি অর্পণ করেন। বাবা সেটি হাতে নিয়ে খুব মন দিয়ে সপ্রশংস দৃষ্টিতে দেখতে থাকেন। টাকাটি নিজের বুড়ো আঙ্গুলের উপর রেখে উপরের দিকে নিক্ষেপ করেন। এই রকমভাবে 2-4 বার টাকাটি করার পর বন্ধুটিকে তিনি ফেরত দিয়ে দেন এবং বলেন, উদির সাথে এই টাকাটা নিজের বন্ধুকে ফিরিয়ে দিও। আমি ওর কাছ থেকে কিছুই চাই না। ওকে বলো যে উনি সুখে থাকুন, এই আমি আশীর্বাদ করছি। বন্ধুটি গোয়ালিয়র ফিরে সেই টাকাটি শ্রীহাটেকে দিয়ে সেখানে যা যা ঘটেছিল সমস্ত কিছু জানান। সে সব কথা শুনে শ্রীহাটে খুব খুশি হন। উনি অনুভব করেন যে বাবা সর্বদা ওর সৎ ইচ্ছাগুলিকে উৎসাহিত করেন ও সমস্ত মনস্কামনা পূরণ করেন। বাবা স্বয়ং ভক্ত বাঞ্ছা কল্পতরু। এবার অন্য একটা গল্প শুনুন। এক মহাশয়ের নাম ছিল ওয়ামন নার্বেকার। সায়চরণে উনার প্রগাঢ় প্রীতি ছিল। একবার উনি একটা এমন মুদ্রা আনেন যার একদিকে রাম, লক্ষ্মণ ও সীতা এবং অপরদিকে করবদ্ধ মারুতির মূর্তি ছিল। উনি এই মুদ্রাটিকে বাবাকে এই ভেবে অর্পণ করেন যে তিনি সেটি করস্পর্শ দ্বারা পবিত্র করে উদির সাথে ফিরিয়ে দেবেন। কিন্তু বাবা সেটা তক্ষুনি পকেটে রেখে নেন। শ্যামা ওয়ামন রাবের এই ইচ্ছাটি জানিয়ে মুদ্রাটি ফিরিয়ে দিতে অনুরোধ করেন। তখন উনি ওয়ামন রায়ের সামনেই বলেন, এটি ওকে ফেরত দেওয়া যাবে না, আমাদের কাছেই এটি আমরা রাখব। যদি উনি এর বদলে 25 টাকা দিতে রাজি থাকেন তাহলেই আমি এটা ফিরিয়ে দেব। মুদ্রাটি পাওয়ার জন্য শ্রী ওয়ামন রাও 25 টাকা জোগাড় করে বাবাকে এনে দেন। তখন বাবা বলেন, এই মুদ্রার মূল্য তো 25 টাকারও অনেক বেশি। শ্যামা, তুমি এটি নিজের ভাণ্ডারে জমা করে নিজের দেবালয়ে প্রতিষ্ঠিত করে নিত্য এর পুজো করো। কেউ সাহস করে জিজ্ঞাসা করতে পারে না যে বাবা কেন এমনটি করলেন, কেন বাবা বামন নাবেরকারের ইচ্ছেটি অপূর্ণই রাখলেন। এটা শুধু বাবাই জানেন কখন কি কার জন্য উপযুক্ত এবং কার জন্য কখন কি অনুপযুক্ত। ওম সাইরাম।